আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বইয়ের চিকিৎসা? জামায়াত এমপি মাসুদকে রাশেদ খান। বিএনপি নেতা রাশেদ খান জামায়াতে ইসলামীর বায়তুল মাল কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেন, ইসলাম ও ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকে ব্রেন ওয়াশ করে চাঁদা সংগ্রহ করা হলে তা ধোঁকাবাজি বা চাঁদাবাজির শামিল হতে পারে। সোমবার সকালে দেওয়া স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউর চিকিৎসা? বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বায়তুল মালে চাঁদা না দিলে তো দল টিকবে না। তিনি বলেন, কোন রাজনৈতিক দল যদি সত্যিকার অর্থে সামাজিক আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় তবে সেই অধিকার তাদের আছে। তবে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে চাঁদা আদায় করা শরিয়া সম্মত কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, হয়তো এজন্যই এনসিপি নেতা এমপি হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, জামায়াতে ইসলামী কি ইসলামিক দল? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি ভিডিওর প্রসঙ্গ টানেন রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী ওই ভিডিওতে মাসুদকে বলতে শোনা যায়, বায়তুল মালের মাসিক 5,000 টাকা চাঁদা দিতে পারো না, কিন্তু বইয়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা খরচ করে ফেলো। এ ধরনের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা লেখেন, জামায়াত শিবির যদি দল চালানোর জন্য কোরআন হাদিসের রেফারেন্স ও এই ধরনের উদাহরণ ব্যবহার করে অনুদান বা চাঁদা সংগ্রহ করে থাকে, সেটা ইসলামের সাথে কপটতা ছাড়া আর কিছু না। তিনি আরো বলেন, যারা ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে ইসলামের নাম ব্যবহার করে এমন কপটতা তাদের জন্য বিব্রতকর। ফেসবুক পোস্টের শেষাংশে ইসলামের নামে কপটতা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান রাশেদ খান। এর আগে আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, গুপ্ত থেকে সাধারণ শিক্ষার্থী বেশে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মী ও প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের ভিলিফাই করার যে রাজনীতি শিবির করতে চায়, এটা তাদের বন্ধ করতেই হবে। তাদের এই পলিসি তাদের জন্য ভালো হলেও এক সময় এই পলিসি প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই পলিসির কারণে আওয়ামী লীগের আমলে যেমনি ভাবে শিবির সন্দেহে অনেক সাধারণ শিক্ষার্থীকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, ঠিক বর্তমানে বা ভবিষ্যতেও তাদের এই পলিসির কারণে সাধারণ শিক্ষার্থীদের গুপ্ত ট্যাগিং এর শিকার হওয়া লাগতে পারে। যেহেতু তাদের এই পলিসির কারণে ডাকসু নির্বাচনের ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বাক্সা সহ অন্যান্য ছাত্র সংগঠন, এমনকি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনরাও ক্ষতির শিকার হয়েছে। সুতরাং শিবিরের গুপ্ত পলিসির বিষয়ে সবাই একযোগে সোচ্চার হয়েছে। এমত অবস্থায় শিবির যদি প্রকৃতপক্ষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাজনীতি করতে চায়, তবে গণ অভ্যুত্থানের পরে ও ছাত্র সংসদ নির্বাচনের সময় যেভাবে বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের একটি অংশ আত্মপ্রকাশ করেছে, বাকিদেরও প্রকাশ্যে আনা প্রয়োজন হয়ে উঠেছে। জামায়াত শিবির বাংলাদেশের রাজনীতি করুক, তাদের তো কেউ রাজনীতি করতে বাধাও দিচ্ছে না, কিন্তু প্রকাশ্যে নীতি অনুসরণ না করলে যখন তাদের এই পলিসির জন্য প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হবে, তখন কিন্তু তারাই শিবিরের এই পলিসির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তখন কিন্তু শিবিরের প্রকাশ্যের রাজনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু গণতন্ত্রকে টিকিয়ে রাখতে আমরা কারো রাজনৈতিক ক্ষতি প্রত্যাশা করি না। আবার তাদের পলিসির কারণে সাধারণ শিক্ষার্থী ও মানুষের প্রতিবাদ গড়ে না উঠুক কিংবা ট্যাগিং এর শিকার হয়ে বন্ধ হয়ে যাক, আমরা সেটিও চাই না। সাধারণ শিক্ষার্থী ও মানুষের প্রতিবাদের সুযোগ জারি রাখতে দেওয়ার সংস্কৃতি দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক।